এই যে একটু চিকেন ফ্রাই বানাবো, তার জন্য ময়দাটা রেডি করছি। এখানে প্রায় 100 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি চিকেনটাকে কোটেড করার জন্য। এখন ময়দাটাকে তৈরি করার জন্য এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণের, সাথে পরিমাণ মতো লবণ। লবণটা মানে একটু বেশি করে গেছে, যাই হোক। তারপর দিয়ে দিব একটু গরম মশলা, একটু ধনিয়ার গুঁড়া, এই তো, আর কিছু প্রয়োজন নেই। এখন এটা একটু ভালো করে মিশিয়ে নেব। কালারটা কিন্তু সুন্দর আসছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এখানে আমি আগে থেকেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলো এই কোটেড করা ময়দাতে দিয়ে দেব, সরি, ময়দাতে কোটেড করে নেব। একটু লেয়ারটা মোটা করার জন্য এখানে সাদা পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি, তাহলে ময়দাটা গায়ে লাগবে আর ক্রিস্পি হবে। যত বেশি ভিজিয়ে নেওয়া যায় তত বেশি মোটা হয় লেয়ারটা। আমি এখানে 2 বারই ভিজিয়ে নেব, বেশি নেব না। এভাবে আমি সবগুলোকে আগে কোটেড করে নিই। এই যে এইভাবে প্রায় অনেকগুলো চিকেনকেই কোটেড করে নিলাম। এখন এগুলো ভাজার পালা। এভাবে বারবার পানিতে ভিজিয়ে তারপর আবার কোটেড করলে যে ক্রিস্পিটা হয়, এটা ব্রেড ক্রাম দিয়ে এত ক্রিস্পি হয় না। তাই আমার কাছে ব্রেড ক্রামের থেকে এভাবে ময়দা দিয়ে কোটেড করতে বেশি ভালো লাগে, আর এটাই বাচ্চারা বেশি পছন্দও করে। আর একটা বাকি আছে, এটা করলেই শেষ। এই তো শেষ, সবগুলো কোটেড করা শেষ। এখন ভাজার পালা। আমার এই কড়াইটা লাকি কড়াই, এটাতে আমি অনেক কিছু ফ্রাই করেছি জীবনে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর সব কিছু ফ্রাই করার ক্ষেত্রে ডুবা তেলই ভালো। চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে তো ডুবা তেল অবশ্যই লাগে। এখন তেলটা একটু গরম হোক, আমরা অপেক্ষা করি। তেলটা মনে হয় গরম হয়ে এসেছে। বিসমিল্লাহ। এখন এক এক করে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। এখানে একটু উঠিয়ে দিই, কী অবস্থা দেখি। চুলার আঁচটা খুব বেশি হাই হিটে দেয় নাই, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আস্তে আস্তে কালারটা চলে আসবে। আর আমি চিকেন ফ্রাইটা যখনই করি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখি। এক্সট্রা সয়া সস, টক দই কোনো কিছুই দিই নাই। আদা রসুন, সাধারণত মুরগির মাংস রান্না করতে আমরা বাঙালিরা যেরকম মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখি, তাহলে এটা বেশি সহজলভ্য হয়। সবসময় ঘরে বিভিন্ন ধরনের সস থাকে না। আমরা ওইভাবে চিকেন ফ্রাইটা করি, ওইটাও খেতে ভালো হয়, এটাও খেতে ভালো হয়। এভাবে করলে অন্যরকম একটা টেস্ট আসে, অসাধারণ হয়। এই যে আমার চিকেন ফ্রাই অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে নেব। ধন্যবাদ সবাইকে এই নয়েজপূর্ণ এবং এলোমেলো কথোপকথনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।